আসসালামু আলাইকুম। কিউসিওয়াই ক্রসটি C30 এই চমৎকার টিডব্লিউএসটা প্রথম লুকেই কানের দুল ভেবে অনেকে হয়তো বা ভুল করবেন, কিন্তু এটা কিন্তু আসলে একটা ওপেন ইয়ার ক্লিপ অন এয়ারবাডস যেটা আসলে ওয়্যারলেসলি কাজ করে এবং এই টিডব্লিউএসটা কিন্তু কিউসিওয়াই রিসেন্টলি লঞ্চ করেছে এবং আমাদের দেশে বর্তমানে এটা অ্যাভেলেবেল রয়েছে। মূলত কিন্তু এটা একটা বোন কন্ডাকশন টাইপের যে টিডব্লিউএস গুলো আছে না, সেই টাইপটাকেই ফলো করছে, অর্থাৎ এটা কোনো ইনিয়ার এয়ারবাডস না, এটা কোনো সেমি ইনিয়ার এয়ারবাডস না, এটা কিন্তু টোটালি একটা ক্লিপ অন ওয়্যারলেস এয়ারবাডস যেটা আসলে কানে ক্লিপের মতো করে রাখতে হয় এবং এটা পরার একটা নির্দিষ্ট নিয়ম আছে। সেই অনুযায়ী যদি আপনি না পড়েন তাহলে কিন্তু এটা থেকে কোনো ধরনের আপনি অডিও শুনতে পারবেন না। সো চমৎকার ফিচারের এই সুন্দর ইউনিক টাইপের টিডব্লিউএসটি ভালো খারাপ সবকিছু জানবো আজকের পুরো ভিডিও জুড়ে। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। আর সাবস্ক্রাইব তো অনেক দামি জিনিস, তাই এই জিনিসটা আপনাদের কাছ থেকে চাইলাম না। বক্স কন্টেন্টের দিকে যদি তাকান তাহলে পিছনের দিকে যদি তাকান দেখবেন টাইপ সি পোর্ট রয়েছে, সামনে কিউসিওয়াই ব্র্যান্ডিং আর একটা এলইডি ইন্ডিকেটর, আর কিছুই নাই। এটার মধ্যে কোনো ধরনের রিসেট বাটন নাই। আজকে আমাদেরকে চমৎকার এই প্রোডাক্টটি পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। মোতালেব প্লাজা রয়েছে তাদের একটি দোকান। তারা কিন্তু মূলত অনলাইন এবং অফলাইন দুই ধরনের সেবা প্রোভাইড করে থাকে। তাদের সকল তথ্য আমি ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা চেক করে আসবেন। তো এয়ারবাডসের বিল কোয়ালিটির দিকে যদি আমরা তাকে, আমার কাছে যে ভ্যারিয়েন্ট আছে সেটা মূলত কালো কালারের এবং এটা কিন্তু আসলে গ্লসি টেক্সচার, ম্যাট টেক্সচার এবং এটার মধ্যে কিন্তু আপনি দেখতে পাবেন রাবারি একটা টেক্সচার আছে যেটা আসলে কানে পরার জন্য বা কানে পরে থাকার জন্য আপনাকে হেল্প করবে এবং এই রাবারি টেক্সচারটা থাকার কারণে কিন্তু কানে কোনো ধরনের অস্বস্তি ফিল হয় না যখন আপনি এটা পরে থাকবেন। তো এখানে দুটো চেম্বার আছে। আমরা যদি একটা চেম্বারের দিকে তাকাই তাহলে দেখতে পারবো এর মধ্যে একটা ANC যে মাইক্রোফোনগুলো যেমন টাইপের হয় সেই টাইপের কিন্তু আসলে একটা টেক্সচার এখানে আছে। এটা কিন্তু আসলে মূলত এর ড্রাইভার এবং এটা থেকে এর যে সাউন্ডটা সেটা বের হয়। এবং উল্টো দিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন এখানে একটা এলইডি ইন্ডিকেটর আছে এবং এখানে একটা চার্জিং পিন আছে, অর্থাৎ এটা যখন কেসে থাকে এর মাধ্যমে কিন্তু চার্জ হয়ে থাকে। এবং এই যে টোটাল সেকশনটা দেখছেন যেখানে এলইডি ইন্ডিকেটর আছে সেই এলাকাটা কিন্তু আসলে টাচ রেসপন্সিভ। তো এখন এই টিডব্লিউএসটার মূল যে জিনিসটা সেটা হলো এটা কিন্তু আসলে কানে পরার একটা নিয়ম আছে। তো এটা কিভাবে কানে পড়তে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা যে অংশটা আপনি দেখতে পারতেছেন যে এখানে স্পিকার আছে বা স্পিকারের যে ড্রাইভারটা যে আসলে যে অংশটা আছে একটু সাইজে ছোট দেখবেন এই দুইটা সেকশনের মধ্যে, সেই অংশটা কিন্তু কানের ভেতরের অংশে থাকবে, অর্থাৎ আমাদের কানে যে ভেতরের এই সাইডটা এই সাইডে থাকবে। হ্যাঁ, তো এটাকে পড়ার জন্য আমরা ফার্স্টে হয়তো বা সবাই মানে আলোভাবে একটাভাবে পড়ার চেষ্টা করতে পারবো, বাট এটা পড়ার এক্সাক্ট একটা নিয়ম আছে। আমি নিয়মটা আপনার ভিডিওতে দেখাই দিচ্ছি। সেটা হলো এই যে অংশটা ভিতরে থাকবে এটা ভিতরে মুখী রেখে কানের একদম উপরের অংশ থেকে এইটাকে সেট করতে হবে। আপনি যখন এই দেখেন কানের উপরের অংশ যখন আমি সেট করছি, সেট করার পর এটা আস্তে আস্তে নিচের দিকে নামায় আনতে হবে। নিচের দিকে নামায় আইনা এই যে আপনার কানের লতিটা যে জায়গায় আছে জাস্ট এর উপরের যে পার্টটা সেই পার্টে এটাকে সেট করতে হবে এবং তখনই কিন্তু আপনি প্রপার অডিওটা শুনতে পারবেন এবং আপনার মনে হবে কি কানের সামনে অডিওটা টোটালি আসতেছে, বাট আপনি কানে জাস্ট একটা ক্লিপের মতো কিছু পরে আছেন। এটা ওই যে ইনিয়ার এয়ারবাডসে কোনো ধরনের ফিল দেবে না, এটা সেমি এয়ারবাডস যেগুলো আছে ইনিয়ার সেটার মতো কোনো ধরনের ফিল দেবে না, জাস্ট মনে হবে কানে একটা কোনো টাইপের ক্লিপের মতো লাগে আছে। যার ফলে একটা সুবিধা কি, আপনি অনেকক্ষণ অডিও শোনার পরেও কিন্তু আসলে কোনো ধরনের কান ব্যথা করবে না বা অস্বস্তি ফিল হবে না। আমার কাছে এর যে টেকনোলজিটা এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ, আমরা কিছু বোন কন্ডাকশনের যে টিডব্লিউএস আমরা অনেক আগে রিভিউ করেছিলাম, আমার চ্যানেলেও আছে আপনার। সো সেই টাইপের টিডব্লিউএস এর মতোই আমার কাছে মনে হয়েছে, বাট এটা একটা নতুন স্টাইল, নতুন ডিজাইন বলতে পারেন, যেটা একটা ক্লিপ অন ইয়ারবাডস। হয়তো বা এটা ফিউচারে খুব বেশি বের হয়ে যেতে পারে এবং একদম সব মডেলই মোটামুটি নিয়ে আসতে পারে। সো আমার কাছে এটা নতুন, আমি এর আগে এরকম ক্লিপ টাইপের কোনো ইয়ারবাডস ব্যবহার করি নাই, বাট আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটা বেশ হ্যান্ডি একটা জিনিস। আমি যখন কম্পিউটারে কোনো কাজ করতেছিলাম ওয়্যারলেসলি তখন কিন্তু আমি আসলে এটা পরেই কাজ করছি এবং এটা পরেই কিন্তু আমি মিডিয়া কনজিউম করছি। তো আমার কাছে যেটা মনে হয়েছে যে হ্যাঁ এই জিনিসটা দাম একটু বেশি, এটা হয়তো বা কমে যাবে আস্তে আস্তে, বাট এই জিনিসটা কিন্তু অন্যরকম এবং কানে পরে থাকলে অনেকেই ফার্স্ট লুকেই ভাববে যে এটা কি পরে আছে, মানে কানে এই জিনিসটা কি। এটা তো মানে ছেলে মানুষ তো কানের দুল পরার কথা না, আর মেয়ে মানুষ পড়লে সেটা আলাদা জিনিস, বাট ছেলে মানুষ যেটা পড়ার কথা না। তো এই জিনিসটা কি এবং ফার্স্ট লুকে এটা আপনাকে সবাই জিজ্ঞেস করবে অ্যাকচুয়ালি এই জিনিসটা কি। তো এখন চলে আসি এই টিডব্লিউএস কিছু ফিচার নিয়ে। এটার মধ্যে কিন্তু আসলে লেটেস্ট ব্লুটুথের কানেক্টিভিটি ব্লুটুথ 5.4 এর অ্যাভেলেবেল রয়েছে। এছাড়াও আপনি কিন্তু কিউসিওয়াই অ্যাপেরও ব্যবহার পাবেন এটার থেকে, যার মাধ্যমে শুধুমাত্র কিন্তু আপনি এর যে ইকুয়ালাইজারগুলো আছে সেগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। এটার মধ্যে স্পেশাল অডিও এফেক্ট আছে, সেটা আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। এটার মধ্যে গেমিং মোড বা লো ল্যাটেন্সি মোড আছে, আপনি চাইলে সেটাও ব্যবহার করতে পারবেন। আর এই অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি যে টাচ
সেন্সিটিভিটি সেটা আপনি চাইলে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া এটার মধ্যে এএনসির কোনো ভাবসাব কিচ্ছু নাই, অর্থাৎ এটার মধ্যে আপনি এএনসিও পাবেন না, ট্রান্সপারেন্সি মোড এগুলো কিচ্ছু কিন্তু এই অ্যাপ মানে এই টিডব্লিউএসটাকে সাপোর্ট করে না। আর এর মধ্যে যদি আমি ড্রাইভারের কথা বলি, এর মধ্যে 10.8 mm এর একটি ডুয়েল ড্রাইভার আছে যেটা যথেষ্ট পরিমাণে ভালো। এটার মধ্যে ব্যালেন্স সাউন্ড আপনাকে প্রোভাইড করছে। বেজের পরিমাণ আমাকে মোটামুটি সারপ্রাইজই করেছে। আমি ভাবছিলাম এটা থেকে হয়তো বা বেজ আমি খুব একটা পাবো না, বাট বেজ আমার কাছে খারাপ লাগে না। ব্যালেন্স একটা অডিও আপনি চাইলে কিন্তু এটার যে ইকুয়ালাইজার আছে অ্যাপের মাধ্যমে আছে, মানে অ্যাপের মধ্যে আছে আর কি, সেখান থেকে আপনি চাইলে কিন্তু সেটা কন্ট্রোল করতে পারবেন। সো ওভারঅল যদি আমি বলি অ্যাপ কিউসিআর অ্যাপের সাপোর্ট আছে, সেটাতে খুব মিনিমালিস্টিক কিছু ফিচারের ব্যবস্থা করা আছে, বাট এটা মূলত এই যে স্টাইলটা, অর্থাৎ আপনি কানে ইনিয়ার ইয়ারবাডসের যে প্যারাটা মাঝে মাঝে আমরা অনেকক্ষণ কানে পড়ে থাকার পর কান ব্যথা, যে সেই জিনিসটা হবে না এই ক্লিপ অন ইয়ারবাডসটা ব্যবহারের ফলে। এছাড়াও টিডব্লিউএসটার মধ্যে কিন্তু আসলে ব্যাটারি ব্যাকআপ হিসেবে তারা ক্লেম করছে যে 25 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ আপনাকে দিবে, বাট আমি যে জিনিসটা খেয়াল করলাম যে আমি টানা মোটামুটি 70 to 80% ভলিউমে যদি শুনি, এবং এটা মোটামুটি এরও বেশি অডিওটা মানে সাউন্ড আপনাকে শুনতে হবে, যেহেতু এটা ইনিয়ার কোনো ইয়ারবাডস না, এটা কানের মোটামুটি বাইরেই থাকে, যার ফলে আপনাকে একটু লাউডলি শুনতে হয় প্রতিটা জিনিস, না হলে আপনি ওই যে এক্সপিরিয়েন্সটা, বেটার অডিও এক্সপিরিয়েন্সটা আপনি পাবেন না। তো আপনি যদি 80 to 90% ভলিউমে মোটামুটি গান শুনে থাকেন, বা 100% ভলিউমে যদি মোটামুটি গান শুনে থাকেন, আমি মোটামুটি 18 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা নেহাত কম নয়। তারা 25 ঘন্টা ক্লেম করছে, তারা তো মোটামুটি 60 to 70% ভলিউমের উপর বেস করে সবসময় ক্লেম করে থাকে, বাট আমি মোটামুটি 18 ঘন্টা প্লাস এর ব্যাটারি ব্যাকআপ পেয়েছি 100% ভলিউমে। এবং যেহেতু এটা ইনিয়ার কোনো ইয়ারবাডস না, সো এটার মধ্যে কিন্তু আসলে অডিও যে বাইরের থেকে যে কেউ শুনতে পারবে, যে আপনি কি শুনতেছেন, কোন গান শুনতেছেন এটাও বুঝতে পারবে, কোন অডিও এক্সপিরিয়েন্স করতেছেন সেটাও বুঝতে পারবে, কারণ এটা যথেষ্ট পরিমাণে সাউন্ড লিকেজ আছে এবং এটা ওয়েল এনাফ লাউড। আপনি মোটামুটি যদি একটা শান্ত পরিবেশে শোনেন, তাহলে বাইরের জন বুঝতে পারবে আপনি কি শুনতেছেন। আপনি যদি কারোর সাথে কলিংয়ে কথা বলেন, তাহলে বাইরের মানুষ বুঝতে পারবে যে আপনি কারোর সাথে কথা বলতেছেন। এক্স্যাক্টলি হয়তো বা কথাটা বুঝতে পারবে না, বাট বোঝা যাবে যে আপনি কারোর সাথে কথা বলতেছেন। সো এটার মধ্যে সাউন্ড লিকেজ আছে, মোটামুটি ভালো মানের সাউন্ড লিকেজ আছে, বাট আপনি যদি প্রপারলি এটা কানে ফিট করতে পারেন, প্রপারলি পড়তে পারেন, তাহলে সাউন্ড লিকেজের পরিমাণটা মোটামুটি কম পাওয়া যায়। হ্যালো, এখন আমি কথা বলতেছিল কিউসিআর একটা ফিডবাডস দিয়ে, যেটা কানের দুলের মতো দেখতে, যেটা তুমি দেখলাম। তো এটা মাইক্রোফোন কোয়ালিটি, ধরো ফ্যান চলতেছে, তুমি যে যেটা কানের দুলের মতো পড়ে আছি, সেটা কতখানি দূরত্বে বুঝতে পারতেছি। তো এটার কলিং কোয়ালিটি তোমার কাছে কেমন লাগছে? ভালো। এটা যে চেঞ্জ করা যাবে? কথা বলা যাবে, এখন কথা বলতে গিয়ে প্রেম করবো, তুমি টেনশন না করো। এই চেঞ্জ করা গেলে আর কি সবাইকে রেকমেন্ড করতাম। সাউন্ড কোয়ালিটি ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, আমি আর এই টিডব্লিউএসটা নিয়ে কি বলবো। এই টিডব্লিউএসটা আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা একটা নতুন ইনোভেশন বলতে পারেন, এবং আমার কাছে এটা প্রথম যেহেতু, তো আমার কাছে এটার ব্যাপারটা মোটামুটি ভালোই লেগেছে। বোন কন্ডাকশনের যে টিডব্লিউএস গুলো ছিল, সেটা আমার কাছে খুব একটা আহামরি লাগতো না, বাট এই টিডব্লিউএসটা বা এই ওপেন এয়ার যে ক্লিপ বার্ডস গুলো বলতে পারেন, সেটা আমার কাছে বেশ চমৎকার লেগেছে। যারা একটু নতুন টাইপের কোনো কিছু চান, মানে তারা কিন্তু আসলে এটা ট্রাই করতে পারেন। আর এভাবে যদি হোম ইউজের ক্ষেত্রে আপনি যদি ব্যবহার করতে চান, তাহলে এটা করতে পারেন, বাট এটা কিন্তু পড়ার জন্য স্পেশালি আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, নাহলে কিন্তু আসলে আপনি প্রপারলি এর যে অডিও এক্সপিরিয়েন্সটা সেটা নিতে পারবেন না। সো আজকে আমার ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কোনো কিছু না থাকলে কমেন্ট করবেন। পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আমি মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।